এই জায়গায় লোকেদের জ্ঞান এত বেশি যে এরা পৃথিবী পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। হিমালয় পর্বতের মধ্যে লুকিয়ে থাকা এটা এমন এক রাজ্য যেটা আপনি মানচিত্রে কখনোই দেখতে পাবেন না। আসলে এই রাজ্যটির নাম হলো সাম্ভালা। এটা এমন এক রহস্যময় জায়গা যেটা আজকের দিনের বিজ্ঞানীরা আর ঐতিহাসিকবিদরাও বুঝতে পারছেন না। তো চলো আজকের ভিডিওতে দেখা যাক সাম্ভালার এই রহস্যের আসল সত্যিটা কি। সাম্ভালার প্রথম উল্লেখ হিন্দু আর বৌদ্ধ ধর্মতে পাওয়া যায়। কালচক্রতন্ত্র, যেটা একটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ, সেটাতে এটার ব্যাপারে বলা আছে যে এটা এমন একটা ঐশ্বরিক জায়গা যেখানে কেবলমাত্র পবিত্র আর জ্ঞানী লোকেরাই যেতে পারবে। এই স্থানটি জ্ঞানের এমন একটা কেন্দ্র যেটা মানুষকে একটা নতুন যুগে নিয়ে যেতে পারবে। তিব্বতের অনেক সন্ন্যাসী আর অনেক যোগীরা মনে করেন এই রাজ্যের দরজা আপনার জন্য তখনই খুলবে যখন আপনার মন পুরোপুরি পবিত্র থাকবে। অনেক সন্ন্যাসী এটা পাবার জন্যে তাদের পুরো জীবন লাগিয়ে দেয়। তাদের মতে এটা এমন একটা সুখদায়ী জায়গা যেখানে শুধু আনন্দই আনন্দ আছে। না আছে কোনো রোগ, না আছে কোনো যন্ত্রণা, না আছে কোনো মরণের খেলা। হিন্দু ধর্ম অনুসারে সাম্ভালা হলো এমন একটি জায়গা যেখানে ভগবান বিষ্ণুর শেষ অবতার কালকির জন্ম হবে আর অধর্মের সম্পূর্ণ বিনাশ করবেন। এখন যে যুগে আমরা বসবাস করছি, মানে কলিযুগ, যখন তার শেষ সীমায় চলে যাবে, তখন কালকি ভগবান একটা মহাযুদ্ধ করবেন আর একটা নতুন যুগের সূচনা হবে। তারপর একটা পুরনো কথা অনুযায়ী এটা মানা হয় যে হিমালয়ের কোনো গোপন জায়গায় লুকিয়ে আছে এমন একটি সমাজ যারা কালকি ভগবানের জন্য অপেক্ষায় আছেন। এখন বৌদ্ধ ধর্ম অনুযায়ী দলাই লামাও সাম্ভালার ওপর অনেক কিছু কথা বলেছিলেন। Like a Palestine problem, both sides stand firm. তিনি বলেন, এখানে লোকেরা সব সমাধির অবস্থায় আছে। অনেক সন্ন্যাসী সাম্ভালার খোঁজে বেরিয়ে পড়েছে, কিন্তু এখনও অবধি সেখান পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। জার্মানির তানাশা হিটলারও তার সিক্রেট সোসাইটির মাধ্যমে সাম্ভালার খোঁজ করেছিল। নাজিদের বিশ্বাস ছিল যে সাম্ভালা এমন একটা জায়গা যেখান থেকে তারা অসীম ক্ষমতা পেতে পারে, যেটা তাদেরকে গোটা বিশ্ব শাসন করার জন্য সাহায্য করবে। এই জন্য তিব্বতে 1938 সালে একটা জার্মান অভিযান শুরু করা হয়। তাদের কাজ ছিল যেন তেন প্রকারে সাম্ভালাকে খুঁজে বার করা, কিন্তু শেষমেশ এটার ওপর কি হয়েছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তাহলে কি এটাও হতে পারে যে তারা এমন কিছু রহস্য খুঁজে পেয়েছে যেটা এখনও পৃথিবী থেকে লুকিয়ে আছে? রাশিয়াও এই বিষয়ে পিছনে ছিল না। 20 শতাব্দীর শুরুতে রাশিয়ার একজন এক্সপ্লোরার সাম্ভালার খোঁজে বেরোয়। নিকোলাস রুরিচ নামে এই এক্সপ্লোরার বলেছিলেন যে তিনি যখন এই সাম্ভালার খোঁজে ছিলেন, তখন লাদাখ আর তিব্বতের সন্ন্যাসীরা বলেন এই সাম্ভালা তারাই দেখতে পাবে যারা একেবারে তৈরি এর জন্যে। তার লেখা বইয়েতে তিনি বলেছেন যে তিনি এমন একটা শহর দেখেছিলেন যেটা অন্যান্য শহরদের থেকে অনেক আলাদা ছিল। সেখানকার লোকেরা অলৌকিক শক্তির অধিকারী ছিল। এই বই আজও পর্যন্ত এক রহস্য। তিনি আরও বলেছিলেন, যখন তিনি সাম্ভালার খোঁজে পর্বতের উপরে চড়ছিলেন, তখন তিনি আকাশে একটা গোলাকার বস্তু উড়তে দেখতে পান। তাহলে কি সাম্ভালার লোকেরা এত অত্যাধুনিক ছিল যে তাদের অন্য গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ ছিল, নাকি তারাই এলিয়েন ছিল? নিকোলাস রোরিচ শুধু সাম্ভালার খোঁজেই যায়নি, তিনি একটা পাথরের খোঁজেও গিয়েছিলেন। এই পাথরটার নাম হল চিন্তামণি পাথর। এটার উল্লেখ হিন্দু শাস্ত্র আর বৌদ্ধ শাস্ত্রতেও পাওয়া যায়। বলা হয় এই পাথরের ক্ষমতা এত বেশি যেটা যে কোনো মানুষের যে কোনো ইচ্ছাকে সঙ্গে সঙ্গে পূরণ করে দিতে পারে। হতে পারে এটা পাওয়ার জন্যেই হিটলার ওই সমস্ত সিক্রেট আর্মিদের সাথে এখানে অভিযান চালিয়েছিল। শুধু নিকোলাসই নয়, রাশিয়ার আরেকজন বিখ্যাত দার্শনিকবিদ হেলেনা ব্লাভাস্কি তার নিজের বইয়েতেও এই সাম্ভালার উল্লেখ করেছিলেন।
দ্য সিক্রেট ডক্ট্রিন নামের এই বইতে সাম্ভালার ব্যাপারে হেলেনা বলেছিলেন, সাম্ভালা কি শুধুমাত্র একটি গল্প? তুমি ভুল। এটি এমন একটি স্থান যা বিশ্বের চোখের আড়ালে লুকিয়ে আছে, কিন্তু চিরকাল এখানেই ছিল আর চিরকাল থাকবেও। হিমালয়ের উঁচু শৃঙ্গ পেরিয়ে একটি গোপন লোক রয়েছে, যেখানে সেই আত্মাগুলি বাস করে যারা জগতের গভীর রহস্য জানে। তার মতো এত বড় একটা দার্শনিকবিদের কাছ থেকে এই রকম কথা শোনার পর সাম্ভালার ওপর লোকেদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়। ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আছে। যদি আপনাদের এই ভিডিও বিন্দুমাত্র ভালো লাগে তাহলে একটা লাইক নিশ্চয়ই করুন। এতে আমাদের পরের ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন আসে। তো চলুন পরের চ্যাপ্টারে আসা যাক। প্রাচীনকালের অনেক গ্রন্থতে এটা বলা হয় যে সাম্ভালার লোকেদের কাছে আকাশে ওড়ার জন্য জাহাজ ছিল। হতে পারে এটা তারা অন্য কোনো গ্রহের প্রাণীদের কাছ থেকে পেয়েছে। গ্রন্থে আরও বলা হয় যে সাম্ভালার লোকেরা অন্য গ্রহে যাওয়ার জন্যেও ক্ষমতা রাখত। সবথেকে অবিশ্বাস্য ব্যাপারটা ছিল সেখানকার লোকেদের অমরত্ব। সেখানকার লোকেরা যোগ টেকনিকে এত উন্নত হয়ে গিয়েছিল যে তারা হাজার হাজার বছর ধরে জীবিত থাকত। আজকের দিনের বিজ্ঞানও এটা বলে যে আমাদের শরীরে যে সমস্ত কোষ আছে সেইগুলো যদি আবার নতুন করে জন্মায় তাহলে আমরাও হাজার হাজার বছর বেঁচে থাকতে পারব। আমাদের শরীরের ভিতরে যে সমস্ত অর্গ্যানস আছে সেগুলো এত তাড়াতাড়ি খারাপ হবে না। এতক্ষণ তো জানা গেল ওখানকার লোকেদের ব্যাপারে। এবারে জানা যাক আমরা সাম্ভালা পর্যন্ত পৌঁছাতে কী করে পারব। সাম্ভালাকে কেউ খালি চোখে দেখতে পাবে না। হতে পারে এটা আপনার সামনেই আছে, কিন্তু আপনি এটাকে ততক্ষণ পর্যন্ত দেখতে পাবেন না যতক্ষণ আপনি এটার জন্য পুরোপুরি তৈরি না থাকেন। আরও বলা হয় পৃথিবীতে যে সমস্ত জীবেরা বিলুপ্ত হতে চলেছে তাদেরকে এখানে সুরক্ষিত রাখা হয়। হিমালয়ে এখনও অনেক জায়গা আছে যেগুলো এখনও পর্যন্ত ডিসকভার করা যায় না। বলা হয় সাম্ভালা তাদের মধ্যেই একটা জায়গা, কিন্তু সাম্ভালার প্রবেশ পথ নিয়ে লোকেদের মধ্যে এখনও অনেক বিবাদ আছে। কেউ কেউ মনে করেন কৈলাস পর্বত, যেটা এখনও আনক্লাইম্বড, সেটাই সাম্ভালার আসল প্রবেশপথ হতে পারে। কিছু এমন জিনিস আছে যেটা কৈলাস পর্বতকে সাম্ভালার সঙ্গে জুড়ে দেয়। যেমন কৈলাস পর্বতের ওপরেও উড়ন্ত জাহাজ দেখা গেছে, আর সাম্ভালার কাহিনীতেও এটা বলা হয় যে তারা উড়ন্ত জাহাজ ব্যবহার করত। তাহলে এটা হতে পারে যে সাম্ভালা পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে কৈলাস পর্বতকে জয় করতে হবে, যেটা এখনও পর্যন্ত সফলভাবে কেউ করতে পারেনি। যারা যারা এখানে যাবার জন্য চেষ্টা করেছেন তারা কোনো অবিশ্বাস্য কারণে উধাও হয়ে যেত, অথবা বিভিন্ন কারণে তাদের অভিযান নষ্ট হয়ে যেত। এই জন্যেই সন্ন্যাসীরা বলেন আমাদের মন পবিত্র করতে হবে ওখানে যাবার জন্য। কিন্তু এখন একটা বড় প্রশ্ন উঠে আসে, যদি আদেও সাম্ভালার অস্তিত্ব থাকে তাহলে এখন পর্যন্ত কেউ কেন ওখানে পৌঁছাতে পারেনি? তাহলে কি এটা কোনো প্যারালাল ডাইমেনশনে আছে, নাকি এখানে যে সমস্ত লোকেরা আছে তারা এত অ্যাডভান্স কি তারা তাদের নিজেদের অস্তিত্ব লুকিয়ে রাখতে চায়? অনেক যোগী আর সন্ন্যাসীরা বলে থাকেন সাম্ভালা পর্যন্ত পৌঁছানোর জন্য শুধু শারীরিক পরিশ্রম নয়, একটা স্পিরিচুয়াল শক্তিরও দরকার। তো বন্ধুরা, সাম্ভালা শুধু একটা পুরনো কাহিনী নয়, এটা এমন একটা রহস্য যেটা আজকে আমাদের সলভ করা উচিত। সত্যিই কি এর কোনো অস্তিত্ব আছে, নাকি এটা একটা মনগড়া কাহিনী? এটা আজও আমাদের কাছে এক রহস্য। হতে পারে কোনোদিন একদিন এক ব্যক্তি এই রহস্যের ওপর থেকে পর্দা উঠাবে। যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, আর সাম্ভালার ব্যাপারে আপনারা কী ভাবেন নিচে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আর এই ভিডিওটিকে যতটা পারেন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ভিডিও আরও পেতে গেলে।